সাথী ও বন্ধুরা, আন্তরিক অভিনন্দন অন্তে বিশেষ বিষয়। দেখুন, হাসিনা বলতো আমি ৫ ওয়াক্ত তো পড়ি নামাজ, তাহাজ্জুদের নামাজও পড়ি, আর সকালে কোরআন তেলাওয়াত করে আয়না ঘরে যাই, নাকি সরি কোন জায়গা তো যায়। আর এই যে ফারহানা, উনিও ৫ ওয়াক্ত পড়েন, তারপরে তাহাজ্জুদ পড়েন। এরকম অনেক মহিলাদের কথা ওনারা জোর কণ্ঠে বলেন ওনারা নামাজ পড়েন। আচ্ছা, নামাজ পড়ে ওনাদের কোন গ্রন্থ অনুসারে ওনারা নামাজ পড়েন? ওনাদের কর্মময় জীবনের অবস্থার উপর কোন গ্রন্থের মানুষ ওনারা যে ওনারা নামাজ পড়তেন? বলুন। নামাজ পড়ে তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কি ফরিয়াদ করত হত্যাযজ্ঞ করার জন্য, আয়না ঘর তৈরির জন্য? মানুষকে অকাতরে হত্যা করে দেশের অর্থ লুণ্ঠন করে, চুরি করে, ডাকাত তৈরি করা, নিজের দেশটাকে আরেকজনের হাতে তুলে দেয়া, এই দায়িত্ব কি এই স্বৈরাচার দুইটা দলই, তারেক এক স্বৈরাচার আর ওইটা আরেকটা স্বৈরাচার, এরাই তো এইগুলা এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ওতপ্রোত অবস্থায় চেষ্টা চালাচ্ছে। জানোয়াররা খায় কি? ওরা বুঝতে পারে নাই, বোধ করি। আর ওরা চাচ্ছে যে আমরা ক্ষমতায় গিয়ে দেশ চালাবো। আরে বেটা, দেশটা তো ভারতকে দিবা বলে এ সমস্ত প্রতারণা চালাচ্ছ সমগ্র জাতির কাছে। আমরা কৃষক হলেও বুঝি, কিন্তু তোমরা বুঝো না। আর তোমরা যারা দল করো বুঝতেছ কি? ও তারেক সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব ক্ষমতা গেলে আমরা ১৩ হাত মোটা ২৫ হাত লম্বা হব। নোমাও ছিঁড়তে পারবা না। গোয়া বেছে একটা থাপ্পড়, দুইটা লাথি আর দুই গালছে দুই চাটি। তারপরে কবি জয় শ্রীরাম বল, বলতে বলতে তেনা উড়ে দিতে। নিমক হারাম জাতি আবার নামাজের দোহাই দেয়। কিসের নামাজ তোমাদের? কিসের নামাজ? মোশরেক, বেঈমান, বদমাইশ, শয়তান, ইবলিসের জন্য নামাজ। দেশের ছেলেরা সবই জানো তোমরা। এই শয়তানি রাজনীতির ঘোর এন্টি হয়ে চলার চেষ্টা করো। ডক্টর ইউনূস সাহেব আর যে আশিক চৌধুরী কাকে কাকে নিয়ে আসছেন, হাসনাত, এরা আছে যারা দেশে, হুজুরদেরকে সাথে নিয়ে দেশ চালাবার চেষ্টা করো। এই দেশটা শুধুমাত্র বাংলাদেশের হুজুররাই দিতে নারাজ, আর এই যে এই দলটা ভারতের হাতে তুলে দিতে নারাজ। শালার সমস্ত জুটিছে, বাহ, ভোট দাও অমুকরে, তাড়াতাড়ি নির্বাচন হবে না দেশে। এর নির্বাচন? শালার চোরটা হবে নির্বাচন হলে। গণতন্ত্র গোষ্ঠী মারি, এই দেশের ভালো ভালো মানুষগুলো সব সারা চোর হয়েছে, ডাকাতি হচ্ছে, লাঠি নিচ্ছে, বদমাইশ, খুন খারাপি করছে। একমাত্র গণতন্ত্র। তার আগে কখনো ছিল না। পাকিস্তানের সময় সমস্ত ছিল না, একটা মানুষ চুরি করে নাই। সার্বিক অর্থ, জাতীয় অর্থ। দল, কোনো নির্বাচন হবে না। আমরা কৃষক মানুষ, আমরা বললাম, আমরা ৪,০০০, ৫,০০০, ৩,০০০ টাকা এক মন পাট বিক্রি করে দেখিনি। পাটের কাঠ বাজারে ঘোরায় ঘোরায় ম্যাচের কাঠিদের জ্বালায় কোরবানির চামড়া দিয়ে তার সাথে আরও ভাড়ার টাকা দিতে হয়েছে। এভাবে আমাদের জীবন, অতীত জীবন চলে গেছে। আমরা মাছ আবাদ করছি, আমরা পাই না। নির্বাচন দাও না। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। যতদিন এই শয়তানগুলো বেঁচে থাকে ওদের মুখে একবার গরম ভাত দিয়ে ওদেরকে পুরাতে হবে। শালা নির্বোধের দল। নির্বাচন, কোনো নির্বাচন হবে না। মার শালা আমার। তলে ভাত লবণ দেখাও না, না? পরের ধন চুষতে চুষতে লোভ এসে গেছে। শালা উন্নত সিঁড়ে দাঁড়াবার চেষ্টা কর, শালার জাত বাস্তি ফুলি। শালা ভারতের হাতের দেশ তুলে দেওয়ার জন্য দালালি করো না।
দালাল কয়েলে দেশে রাখা হবে না একসময়। আর এই দেশে কোনো নির্বাচন হবে না। যা আছে ডক্টর ইউনূস চালাবে। ডক্টর ইউনূস মরে যাওয়ার আগে আরেকজনকে দিয়ে যাবে। কোনো নির্বাচন নাই। ভালো মানুষ চোর হওয়ার লাইন যাওয়া যাবে না। কোনো গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই দেশে। কারণ গণতন্ত্র এই দেশের মানুষগুলোকে চোর বানাইছে, আয়নাঘর বানাইছে, ময়নাঘর বানাইছে। পায়রা পিঠা বানি রাজনীতি, সব রাজনীতিবিদ। ভাত পায় না, রাজনীতিবিদ। ভাত খাওয়া মানুষ এসব চিন্তা করে নাকি? নিজের মা বোন বউ সাল মাইয়ে দেশ ধরে আর এক রাষ্ট্রের হাতে তুলে দিয়া। নির্বোধের দল, শালা গাধার দল।